হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতেই পাচ্ছ একটা খুব সুন্দর ছোট্ট মতন একটা আয়োজন করেছিলাম আমাদের অ্যানিভার্সারি। এটা আমাদের 7th অ্যানিভার্সারি হলো। তো রাত 12টার সময় তোমাদের দাদাভাই আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এগুলো একটু অ্যারেঞ্জ করেছিল। আর তো একটু আলাদা ধরনের কিছু করতে চাইলাম, যেহেতু আমরা বেশিরভাগই না আমাদের অ্যানিভার্সারি টাইমে থাকতাম না। আমি দুজনের দূরেই থাকতাম, যেহেতু আমি হয়তো বাপের বাড়িতে থাকতাম, ও হয়তো কাজে থাকতো, এরকম একটা ব্যাপার। তো তার জন্য তো এক ধরনের আমরা কাটিং করলাম গ্লাস দিয়ে, আর একটা এরকম যে আমরা মেয়েকে নিয়ে সাথে চাকু দিয়েই কাটবো। তো ওরকম করলাম। তারপর হলো গিয়ে এটা রাত 12টার সময়, কাউকেই জানাইনি, চুপচাপ করে ও নিয়ে এসেছিলো। তারপর 12টার সময় গিয়ে আবার কেকটা নিয়ে আসলো। পাশের রুমে দিদিরা ছিল, কেউ কিছুই জানতেই পারিনি, পরে জানালাম। আর তেমন কিছুই করছি না, বম্বে থাকলে পরে আমরা যেমন ঘুরতে টুরতে যেতাম বা সব কেউকে ডাকতাম। এখন আর এইখানে সেই জিনিসটা হয় না। তো এখানে যেমন তেমন সিম্পলি করলাম। তো তারপর পরের দিন সকালবেলাতে একটু পুজো দিতে যাব, যেহেতু ওখানেও করতাম, অ্যানিভার্সারি হোক বার্থডে হোক সব কিছুতেই যেতাম পুজো দিতে। তো ঘরের থেকে বেরিয়ে প্রথমেই গেলাম ছোটো ননদের বাড়িতে। বাড়িতে আগে ঠাকুর প্রণাম টনাম করে বড় ননদ তার বর ওদেরকে সবাইকে প্রণাম করলাম, যেহেতু বড় বলতে এখন এরাই আছে। ছোটো ননদের বাড়িতে গিয়েও প্রণাম টনাম করলাম ওদেরকে। আর মাস্টারমশাইয়ের বার্থডেতে যেহেতু আমি কিছু দিয়েছিলাম না, তার জন্য একটা পেন এনেছিলাম, পেনটা দিলাম। তারপরে দাদু শ্বশুরের বাড়ি গেলাম, মামা শ্বশুরদের বাড়ি, ওনাদেরকেও প্রণাম করলাম। তো মামা শ্বশুরের মেয়ের বার্থডে ছিল। আমি সবার বার্থডের বা কোনো কিছুর না গিফটগুলো রেখে দিই, পরে দিই, যেহেতু আমি মার্কেট যেতে পারি না। আর হঠাৎ করে যেহেতু নিমন্ত্রণে চলে আসে, তখন তো আর কেনার সময় থাকে না। তো ওকেও একটা ফটো ফ্রেম দিয়েছিলাম। তারপরে চলে আসলাম আমরা একটা মন্দিরে, এখানে এটা দেবপুরি বলে। তো এই মন্দিরে আসার পরে একটু দর্শন করে নিলাম। আর আমার না বেশ ভালো লাগে এই জায়গাটা, মন্দিরটা খুবই সুন্দর। একদিন ভালো করে দেখাবো। আজকে খুব তাড়াহুড়োর মধ্যে, কারণ বাড়ি গিয়ে রান্না টান্নাও করতে হবে। তো যাই হোক, পাশে একটা কালী মন্দিরও আছে। আর আজকে যেহেতু মঙ্গলবার, জয় মঙ্গলবার করে সবাই, যে এত ভিড় সব জায়গাতে, সব মন্দিরে। তো আমরা খালি দর্শন করে চলে আসলাম। আমি পুজো দেবো অন্য একটা মন্দিরে। আর এই যে দেখো, গাছের মধ্যে কদম ফুল একদম ভর্তি হয়ে গেছে, আর এখন কেবল ধরছে, খুব সুন্দর লাগছে। আর যেহেতু বৃষ্টি বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি ভেজা পাতাগুলো আরও সবুজ সবুজ লাগছে। তো আমরা চলে এসেছি এই মন্দিরে, এটা কালীবাড়ি বলে। এটাও খুব জাগ্রত মন্দির। যেদিন কার্তিক মাসে পুজো হয় একদিনে, যেই দিনে বানায় সেই দিনেই বিসর্জন দিয়ে দেয়, সেদিনেই পুজো হয়। এরকম ঠাকুরটাকে পুজো দেওয়া হয়, বাচ্চা রূপে পুজো দেয়, মেয়ে রূপে। তো আমরা বসে আছি, যেহেতু আমাদেরকে বললো যে তোমরা যেহেতু আলাদা পুজো দেবে, তার জন্য আলাদা রকমভাবে পুজো আলাদা করবো। আর ঠাকুরমশাইরা আমাদের চেনা জানায়, তো ভালো মতন পুজো টুজো দেওয়ালো। তো ওখানে পুজো করতে করতেই যে 1:30টা বেজে গেছিলো। তারপরে আমরা গেলাম ব্যাংকে, যে কাজগুলো হয় না। আর সুবীর যেহেতু একদিনের জন্য আসে, তো একসঙ্গে না অনেকগুলো কাজ পড়ে যায়, তাও কিছু বাকি থাকে। তো ব্যাংকে আমার কিছু টাকা ছিল, তো আমি বললাম কি ওগুলো জমা দিয়ে দিই, নাহলে ফালতু হাতে থাকলে না খরচ হয়ে যায়। তারপর ওখান থেকে আসলাম, 2টো বেজে গেছে। তো শ্রেয়সীকে একবারে 2:15 স্কুল থেকে নিলাম, নিয়ে এখন ফাইনালি বাড়ি যাচ্ছি। আর কি অবস্থা, সেই দুটো সাদা জামাতে, দুইজনেরই কেমন সাদা জামায় লাল লাল হয়ে গেছে। তো রাস্তাতে আমাদের ফুচকার দোকান পড়েছিল, তো আমরা খেলাম। আর শুভ আমাদের সাথেই ছিল, পিসি শাশুড়ির ছেলে। তো শুভর গাড়িতে গেল শ্রেয়সী, আর আমরা যাচ্ছি আলাদা করে। তো বাড়ি এসে তারপরে দেখি কি দিদি সব রান্না বান্না করে রেখেছে, নর্মালি রান্না করেছে। কী করবো, আমাদের আসতে দেরি হচ্ছে দেখে ও বুঝে শুনে রান্নাটা করে ফেলেছে। তারপরে রাত্রেবেলাতে তো এমন কিছু আয়োজন করিনি, তবে বিরিয়ানি করেছিলাম, আর চিকেন পকোড়া, চিকেন কষা, এগুলো সব ছিল। তো কাউকে বলিনি, ওরা যেহেতু আমাদের বাড়িতেই থাকে, তাই আমাদের বাড়িতে ওদেরকে সবাইকেই দিলাম, ওরা 3জনে। আর ছোটো ননদের বাড়িতে পাঠিয়ে দিলাম, কারণ আসবে বসে, ওটা আরও একটা হ্যাঙ্গাম হবে। আর আমার জন্য একটা সারপ্রাইজ